আমরা নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি সারা মেহজাবিন। এইচএমপিভি সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 7 নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকরা জানিয়েছেন, শিশু বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হয় এ ভাইরাসে। আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা। আবু জাবেরের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় রিপোর্ট, দেখুন বিস্তারিত। করোনা ও ডেঙ্গুর পর এবার মহা আতঙ্কে চীনের হিউম্যান মেটানিমো ভাইরাস। তবে এই ভাইরাস বিশ্বজুড়েই চোখ রাঙানোর কারণে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মানার 7 নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 15 জানুয়ারি থেকে শুরু হয়েছে নির্দেশনা বাস্তবায়ন। বসানো হয়েছে থার্মাল স্ক্যানারও। এয়ারপোর্ট যেহেতু একটা গেটওয়ে, বিশেষ করে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আমাদের এয়ারপোর্ট গেটওয়ে হওয়াতে আমরা এখানে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা জারি করেছি। আনঅফিসিয়ালি 14 তারিখ থেকে এবং অফিসিয়ালি গতকাল 15 তারিখ থেকে আমরা আমাদের নির্দেশনা চালু করেছি। আমরা বিমানবন্দরকে অবহিত করেছি এবং আমরা আমাদের নিয়ন্ত্রণাধীন 15টা উপজেলার মধ্যে আমরা লিফলেট এবং বিতরণ করা শুরু করেছি এবং স্বাস্থ্য শিক্ষা দেওয়ার জন্য আমরা জোর তাগিদ দিয়েছি। তবে চট্টগ্রাম মেডিকেল পরিচালক বলেন, অন্যান্য ভাইরাসের মতো এই নতুন ভাইরাস মোকাবিলায়ও চট্টগ্রাম মেডিকেল প্রস্তুত রয়েছে। আমরা যখন হাসি কাছে দিব, আমরা যেটা কাস্টমস আছে আমরা হাতের কোণে ব্যবহার করব, মাস্ক ব্যবহার করব, তারপর হচ্ছে ঘন ঘন আমরা হাত পরিষ্কার করব। এইভাবে যদি আমরা মেজার নিই তাহলে কিন্তু আমাদের এই ভাইরাসটা অনেক কমে যাবে। এইদিকে 14 বছরের কম বয়সী শিশু এবং 65 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যায় বলে জানান সিভিল সার্জন। যারা কম বয়সী এবং যারা অধিক বয়সী এবং যাদের আগে থেকে কিছু রোগ আছে, অ্যাজমা থাকতে পারে, হার্ট ডিজিজ থাকতে পারে, কিডনি সমস্যা থাকতে পারে, ওরা একটু বেশি ঝুঁকির মধ্যে থাকে। মাস্ক পরিধান করবেন, যেখানে জনসম্মুখ বেশি সেখানে আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন। আপনারা কোনো ধরনের সর্দি কাশি জ্বর হলে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। যানজট নিরসনে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় নতুন বাস টার্মিনাল নির্মাণের ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। এর মাধ্যমে যানজট নিরসন হবে বলে আশা সিটি মেয়রের। যানজট থেকে পরিত্রাণ চায় সাধারণ জনগণ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হুসাইন। দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার নতুন ব্রিজ এলাকায় যানজটের ভোগান্তির চিত্র নিত্যদিনের। শাহ আমানত সেতুর প্রবেশ মুখেই গড়ে উঠেছে অপরিকল্পিত এবং অবৈধ বাস কাউন্টার, যেখানে যাত্রী ওঠানামায় সৃষ্টি হয় তীব্র যানজট। এখানে যে মানুষের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, গাড়ির জাম, কোনো শৃঙ্খলা নেই, এটা থেকে সকল যাত্রীরা রেহাই চায়। ফ্রাইডের আগের দিন বৃহস্পতিবার যেগুলো যাত্রী ব্যবসায়িক যারা যাতায়াতে আছে দক্ষিণ চট্টগ্রামে বেশি সাতকানিয়া লোহাগাড়ার মানুষ, এরা যথেষ্ট পরিমাণের ব্যবসায়িক, ওদের ভোগান্তিটা বলার ভাষা নাই আমাদের। আর সেতুর দুই পারে গড়ে ওঠা দুটি অপরিকল্পিত গোল চত্বরের কারণে দুর্ঘটনা ঘটছে বলে জানান নগর পরিকল্পনাবিদরা। দুইটা চত্বর আছে দুই পারে, একটা হচ্ছে আখতারুজ্জামান চত্বর, একটা বশিরুজ্জামান চত্বর। এর আগে বিগত সরকারের আমলে দুই ভাইয়ের নামে দুটো চত্বর কেন করা হয়েছে আমি জানি না। এটা হয়তো অতি রাজনীতির করণের কারণে করে। এই চত্বরেও কিন্তু প্রায় সময় একটা অ্যাক্সিডেন্ট লেগে থাকে। এই চত্বর কিন্তু অনেকভাবে রিমডেলিং করা হয়েছে, সৌন্দর্য বর্ধনের নামে আসলে মানুষের হয়রানি করা হয়েছে, কিন্তু আমি মনে করব ওই চত্বরগুলোই অপরিকল্পিত। সিটি মেয়র জানান, অপরিকল্পিত গোল চত্বরের ব্যাপারে সিডিএকে জানানো হয়েছে। নতুন ব্রিজ এলাকায় নির্মাণ করা হবে বাস টার্মিনাল। এরই মধ্যে জেলা প্রশাসনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও আশ্বাস দেন তিনি। টোল নেওয়ার সময় অনেক সময় সেখানে সময় ক্ষেপণ হয়, এটা যাতে খুব দ্রুতভাবে হয় এবং সেটা অটোমেশন সিস্টেমে আনলে আরও বেশি ভালো হতো। এবং সেখানে আমরা ইতিমধ্যে আপনারা জানেন একটা বাস টার্মিনাল আমরা করার চিন্তা ভাবনা করছি এবং সেটা অলরেডি আমাদের সাথে একটা সাইনিংও ডিসির সাথে হয়েছে জেলা প্রশাসকের সাথে, এবং আশা করছি ওখানে একটা বাস টার্মিনাল হয়ে গেলে পরে যানজট নিরসন অনেকাংশ কমে। এই ব্রিজ দিয়ে দক্ষিণ চট্টগ্রাম সহ কক্সবাজার জেলার শত শত যাত্রী প্রতিদিন চট্টগ্রাম সহ দূর দূরান্তের গন্তব্যে আসা যাওয়া করে। আকরাম হুসাইন, নিউজ 24 চট্টগ্রাম। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের চকবাজারে মাছের সরবরাহ বেড়েছে। নদী, খাল, পুকুর সহ যোগান বেড়েছে সামুদ্রিক নানা মাছের। তবে দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। ব্রয়লার মুরগির দাম কমলেও কমেনি গরু, খাসির মাংসের দাম। এদিকে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। শুক্রবার সকাল থেকে বিক্রেতার হাকডাক ও ক্রেতার সমাগমে মুখর হয়ে ওঠে চট্টগ্রামের চকবাজার। সামুদ্রিক মাছের পাশাপাশি নদী, খাল ও পুকুরের নানা প্রজাতির মাছের দেখা মেলে এই বাজারে।
এমনকি কাপ্তাই লেক থেকে জেলেরা নিয়ে আসেন বড় আকারের বোয়াল মাছ, যা বাজারে বিক্রি হয় 800 টাকা কেজিতে। একটু ওজনে বেশি হলে কেজিতে দাম বেড়ে দাঁড়ায় 1000 টাকায়। মাছ 800 টাকা, 3 কেজি 700 গ্রাম আছে, বুঝছেন? এটা 800 টাকা পারবেন। এটা কাপ্তাই থেকে। চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ থেকে চকবাজারে এসেছেন প্রদীপ চক্রবর্তী। সব ধরনের মাছের দাম শুনে হতাশ তিনি। মাংসের চেয়ে মাছের দাম বেশি, আর এখানে মাছের দাম বেশি হওয়াতে এখানে ফ্রেশ মাছগুলো পাওয়া যায়। মাছ ছাড়াও বেড়েছে গরু, মহিষ সহ খাসির মাংসের দাম। কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দর, তবে অপরিবর্তিত সোনালী মুরগির বাজার। গত সপ্তাহ আমরা প্রথম মাসের শুরুতে 210 টাকা 200 টাকা ছিল। এই সপ্তাহ হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি 180 থেকে 190। এখন কিছুটা কমে গরুরটা কিছুটা কন্ট্রোল আসছে, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট, আর এক দামে কোনো কিছু নাই। খাসি ছিল আগে 800 টাকা আর 900 টাকা, এখন সে খাসি এখানে বিক্রি করতে যায় 1100 টাকা। সবজির দামও কমছে, অনেক কমছে, আর মাছের দাম আর একটু কমবে আশা করি। এইদিকে বাজারে সরবরাহ বাড়ায় কমেছে শীতকালীন সব ধরনের সবজির দাম। তো নানা রকমের সবজিতে বেড়ে গেছে। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। কক্সবাজারে চলছে 9 দিন ব্যাপী বইমেলা। লেখক, পাঠক আর প্রকাশকের অপেক্ষা ফুরিয়ে 59টি প্রকাশনের স্টল নিয়ে বীর মুক্তিযোদ্ধা মাঠে বসেছে জমজমাট এই মেলার আসর। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন ইরফানুল হাসান। ইরফান, বইমেলা কেমন জমে উঠেছে এবং ক্রেতা দর্শনার্থীদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন? আমি এখন আছি কক্সবাজারের যে বইমেলা প্রাঙ্গণ, সেখানে আসলে কক্সবাজারের এটি সবচেয়ে বড় বইমেলা হচ্ছে। আপনাকে একটু দেখাতে চাই, আজকে কক্সবাজারের বইমেলার আগামীকালকে আসলে বইমেলাটি শেষ হতে যাচ্ছে এবং কক্সবাজারের যারা বইপ্রেমী আছে, স্থানীয় বইপ্রেমী, তারা মোটামুটি আজকে ভিড় জমেছে যারা বইপ্রেমী আছে তাদের, এবং যারা মেলা কর্তৃপক্ষ আছে তারাও বেশ খুশি হয়েছে। কারণ যে কদিন মেলা আসলে চলছিল এত বেশি ভিড় আসলে লক্ষ্য করা যায়নি, কিন্তু আজকে আসলে আগামীকালকে যেহেতু মেলা শেষ হয়ে যাচ্ছে সেই খবরে বলা যায় মোটামুটি মেলাটি মুখর হয়েছে। এবং দ্বিতীয় যেটি বিষয়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কক্সবাজারে আগত অনেক পর্যটক তারাও মূলত এই মেলাটি আসলে দেখার জন্য এসছেন। বলা যায় যে সাপ্তাহিক ছুটির দিনকে কেন্দ্র করে মূলত আজকে মেলাটি জমে উঠেছে। তো কক্সবাজারের এই এবারের বইমেলায় প্রায় 59টি স্টল নিয়ে মূলত এবারের বইমেলাটি শুরু হয়েছে। তো কক্সবাজারে যারা স্থানীয় লেখক আছেন তারা যেটি বলছেন যে নিজ এলাকায় আসলে এত বড় একটি মেলা এবং সারা দেশের যারা প্রকাশক আছেন তারাও এখানে আসার সুযোগ পাওয়ায় মোটামুটি সবাইকে উৎফুল্ল দেখা যাচ্ছে। তো কিছুক্ষণ পরেই মূলত এখানে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কক্সবাজারের স্থানীয় সহ দেশের অনেকে আসলে পারফর্ম করবেন। তো বলা যায় আসলে মেলার যে এতদিন ধরে মেলা চলছিল, কিন্তু একটু গ্রাহক কিংবা পাঠক করা থাকলেও আজকে মোটামুটি মেলা জমে উঠেছে। তো তারা প্রত্যাশা করছেন এভাবে চলতে থাকলে আগামীকালকে আরও বেশি পরিমাণ ক্রেতা কিংবা দর্শনার্থীর সমাগম ঘটবে। তো কক্সবাজারের বইমেলার স্থল থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ। জন্মের পর থেকে কথা বলতে পারে না, কিন্তু সৃষ্টিশীল 2 হাতের জাদুতে আঁকেন মনের জমানো কথা। চোখে দেখা যে কোনো দৃশ্য অবলীলায় আঁকতে পারে প্রতিভাবান চিত্রশিল্পী, বাক ও শ্রবণ অক্ষম মৌমিতা। সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে এগিয়ে যাবে মৌমিতা, আশা তার পরিবারের। মৌমিতার সফলতায় অনুপ্রেরণা হতে চায় অরুণোদয় স্কুল কর্তৃপক্ষ। ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নেই বাক ও শ্রবণ শক্তি, তাতে কি রং তুলির আঁচড়ে 18 বছরের মৌমিতা আঁকতে পারেন মনের কথা। কক্সবাজার শহরের গোলদিঘির পাড়ের মৌমিতা পড়েন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল অরুণোদয়ে। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে আয়োজিত কক্সবাজার বইমেলায় অরুণোদয়ের স্টলে শোভা পাচ্ছে মৌমিতার আঁকা ছবি। মৌমিতা কথা বলতে না পারলেও ইশারায় জানিয়েছেন অভিব্যক্তি। তার ইশারার ভাষা বোঝালেন তার বোন নিহা। ইশারায় মৌমিতা জানালেন বড় হয়ে হতে চান চিত্রশিল্পী। মৌমিতার স্বপ্ন কি? মৌমিতা বড় হয়ে কি হতে চায়? বড় হয়ে আর্টিস্ট হতে চায়। বড় হয়ে মানে আর্টিস্ট হতে চায়, মানে ভালো কিছু করতে চায়, মানে আর্টের মাধ্যমে ভালো কিছু। মৌমিতার মা বলছেন বিভিন্ন চিকিৎসা দিয়েও তার মুখের বুলি ফোটাতে পারেননি। মৌমিতার ইচ্ছে শক্তি তাকে অনেক দূর নিয়ে যাবে আশা মৌমিতার মায়ের। আমার মেয়ে যাতে আরো বড় হোক, ড্রয়িংটা নিয়ে সবাই আমার মেয়েকে আশীর্বাদ করুক, এটাই আমার প্রত্যাশা। সর্বশেষ ঈদুল আজহার সরকারি শুভেচ্ছা কার্ডেও স্থান পায় মৌমিতার আঁকা ছবি। তার আর্ট প্রতিভাটা
অনেক বেশি প্রকট আছে, তখন আমরা সেটাকে মানে কাজে লাগিয়ে ওখান থেকে কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে এসে সে খুব ভালো একটা দক্ষ শিল্পীর মতো করে আর্ট করতে পারে। কক্সবাজারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল অরুণোদয়ে বর্তমানে শারীরিক প্রতিবন্ধী 2 শতাধিক শিক্ষার্থী রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা দেশের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এমবিবিএস ভর্তি পরীক্ষা। সকাল 10টা থেকে সারা দেশে একযোগে পরীক্ষা শুরু হয়। এবছর চট্টগ্রামের 5 কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে 13,435 জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস কেন্দ্রে 4,825 জন, কলেজ ক্যাম্পাস কেন্দ্রে 2,443 জন, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 3,257 জন, সরকারি মহিলা কলেজে 1,730 জন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে 1,180 জন পরীক্ষার্থী অংশ নেয়। চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার। গাউসুল আজম মাইজ ভান্ডারী শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ এর জন্ম 200 উপলক্ষে দুপুরে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে আলোচনার পাশাপাশি 500 মানুষকে দেয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা। কুমিল্লায় চলছে মাসব্যাপী বাণিজ্য মেলা। শুক্রবার বন্ধের দিনে ক্রেতাদের উপচে পড়া ভিড়, সেখানে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন HM মহিউদ্দিন। আজ তো ছুটির দিন, বাণিজ্য মেলায় মানুষের ভিড় কেমন দেখছেন? কোন ধরনের পণ্য বেশি বিক্রি হচ্ছে? সব মিলিয়ে বেচাকেনা কেমন জমে উঠেছে জানাবেন আমাদের। অবস্থান করছি কুমিল্লা জেলা প্রশাসনের যে আয়োজনে যে বাণিজ্য মেলা চলছে মাসব্যাপী, সে বাণিজ্য মেলার জায়গা থেকে ক্রেতাদের আসলে আজকে বন্ধের দিনে উপচে পড়া ভিড় চলছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে কুমিল্লা স্টেশন ক্লাবে মাসব্যাপী আয়োজিত এই বাণিজ্য মেলাতে সাধারণ মানুষ আজকের এই বন্ধের দিনে উপচে পড়া ভিড় জমাচ্ছে এবং বিশেষ করে বাচ্চাদের যে পণ্যগুলি রয়েছে, খেলার যে সামগ্রীগুলি রয়েছে, সেই খেলার সামগ্রীগুলো নিয়ে কিন্তু মানুষের চাহিদা রয়েছে এবং দেশি বিদেশি বিভিন্ন জায়গার যে ব্যবসায়ীরা রয়েছে, সেই ব্যবসায়ীরাই কিন্তু আসলে এই মেলাতে স্টল দিয়েছেন এবং সেই মেলার স্টল থেকে কিন্তু তারা দিনব্যাপী যে বিক্রি করছে, সেই বিক্রির জায়গা থেকে কিন্তু তারা ভালো চাহিদা রয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু এখানে কেনার জন্য কিন্তু উপচে পড়া ভিড় জমাচ্ছে। বিশেষ করে এখানে যারা মেলার আয়োজক কমিটি রয়েছেন, তারা গত 4 বছরে এখানে কোনো মেলা হয় নাই, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এখানে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। গত 4টি বছর যদি ধারাবাহিক মেলা থাকতো তাহলে কিন্তু এখানে মানুষের আরো চাহিদাটা বেশি থাকতো। তবে যতই দিন গড়িয়ে আসতেছে ততই মানুষের চাহিদা বাড়ছে, মানুষের উপচে পড়া ভিড় যাচ্ছে। এই ছিল আমার কাছে কুমিল্লা বাণিজ্য মেলা থেকে সর্বশেষ। সাহারা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা বাণিজ্য মেলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী HM মহিউদ্দিন। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।